এই তো ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, মনে আছে আমরা স্পিকিং করছিলাম, রিপিট সেন্টেন্স কি করছিলাম? একটা সেন্টেন্স শুনছি, যেটা শুনছি সেটা কি এক্স্যাক্টলি মুখে বলছি, এক্স্যাক্টলি যা শুনছি সেটা মুখে বলার চেষ্টা করছি। পুরাটা বলতে হবে এমন কোনো কথা নেই, যতটুকু বলতে পারি সেটাতেই আমার মার্ক। এই সেম কোয়েশ্চেনটা লিসেনিং এ আছে, বাট এক স্টেপ বেশি, এক স্টেপ বেশি। সেটা কি? আপনি যা শুনবেন, যে সেন্টেন্সটা শুনবেন, সেটা আপনাকে কি করতে হবে? লিখতে হবে। আমি যা শুনতেছি সেটা আমাকে লিখতে হবে। আমি কি কয়টা লাইন শুনবো? 10 লাইন, 5 লাইন, 1 লাইন, কয় লাইন শুনবো? একটা সেন্টেন্স শুনবো। তাহলে একটা সেন্টেন্স শুনবো, সেটা ভালো করে আমি কি করব? লেখার চেষ্টা করব। তো ভালো করে তখন লিখতে পারবো যখন আমি সেটা মনে রাখতে পারবো, তাই না? যদি আমার মনে থাকে যে আমি কি শুনছি, সেখান থেকে তো আমি লিখতে পারবো। আমরা তো আমাদের মেমোরি থেকেই লিখি, তাই না? আচ্ছা, এটার সাথে মিল পাবেন কিসের? ছোটকালে আমরা স্কুলে থাকতে ডিকটেশন করতাম। ওই টিচার জোরে জোরে রিডিং পড়তো একটা বই থেকে, টিচারের কথা শুনে শুনে আমাদের কি করতে হইতো? করছেন নাকি করেননি? করেন নাই? আচ্ছা, মাথা তো নাড়েন না। আচ্ছা, টিচার জোরে জোরে রিডিং পড়তো, টিচারের রিডিং শুনতাম, শুনে শুনে আমরা কি করতাম? লিখে ফেলতাম। তাহলে আমি শুনতেছি, যেটা শুনতেছি সেটা আমি লিখতেছি, ব্যাস। তাহলে দুইটা কাজ করতেছি, একটা হচ্ছে শোনা, লিসেনিং, আর একটা কি? রাইটিং। আচ্ছা, এই কোয়েশ্চেনটাকেই আমরা বলি রাইট ফ্রম ডিকটেশন। এটা লিসেনিং মডিউলের সবচেয়ে ভিআইপি কোয়েশ্চেন। আমি একটু আপনাদের বের করে দেখাই। আচ্ছা, দেখছেন লিসেনিং, লিসেনিং সেকশন, এই যে শেষের কোয়েশ্চেনটা, রাইট ফ্রম ডিকটেশন, ডিকটেশন থেকে লিখা। কয়টা কোয়েশ্চেন আসে? 3 থেকে 4টা, তিনটাই ধরে রাখেন। রাইটিং এ কত মার্ক? যদিও লিসেনিং এর কোয়েশ্চেন, বাট রাইটিং এ 27 মার্কস। আচ্ছা, লিসেনিং এ কত? 20 মার্কস। টোটাল কত মার্কস? 47 মার্কস। খুবই ভিআইপি কোয়েশ্চেন। আমরা রিপিট সেন্টেন্স করছিলাম, মনে আছে? এই যে স্পিকিং এ রিপিট সেন্টেন্সে কত মার্ক? 52 মার্কস। তার মানে কেউ যদি এই একই স্ট্র্যাটেজি, ভাই স্ট্র্যাটেজি কিন্তু কোনো ডিফারেন্ট না। একটাতে আপনি শুনে বলবেন, আরেকটাতে আপনি শুনে লিখবেন। একই কোয়েশ্চেন, একই সিস্টেম। একটা হচ্ছে শুনে বলা, আরেকটা শুনে লেখা। দুইটাতে 52 আর 47 যোগ করলে কত আসে? 99 মার্কস। মানে 90, পুরো টোটাল পিটি টেস্টে 90 করে করে 360 মার্ক আছে, তার মধ্যে 99 মার্কস হচ্ছে একটা। এটা দুইটা কোয়েশ্চেন হিসেবে দেখার দরকার নেই, এটা একটাই কোয়েশ্চেন। স্ট্র্যাটেজি তো সেম। কত ভিআইপি কোয়েশ্চেন বুঝছেন? এটা যদি ক্লিয়ার করতে পারেন, এটাতে যদি মাস্টার হইতে পারেন, পিটি ধরেন আপনার এমনিতেই আপনি 70 আপ থাকবেন, কোনো অন্য দিকে তাকাইতেই হবে না। যদি এই দুইটা দুইটা না, একটা কোয়েশ্চেন খালি, একটা তো খালি শুনে লেখা, একটা শুনে বলা। শোনাটা বেশি ইম্পর্টেন্ট, তাই না? যদি ভালো করে শুনতে পারি, ভালো করে মনে রাখতে পারবো, ভালো করে মনে রাখতে পারলে ভালো করে লিখতে পারবো, ব্যাস। আসেন এবার আমরা চলে আসি। না ভাইয়া, এটা 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 এক্স্যাক্টলি, এটা যেভাবে আমরা প্র্যাকটিস করতেছি এক্স্যাক্টলি এটা। কারণ প্রত্যেকটা যেখান থেকে আমরা প্র্যাকটিস করি, বইগুলো কার? সব পিয়ারসনের। আইএলসের দেখবেন অনেক বই আছে অন্যান্য কোম্পানির, রেইচেল মিশেল, সাইমন, এগুলা। পিয়ারসনের কিন্তু ম্যাটেরিয়াল কখনো কেউ বানাইতে পারবে না। পিয়ারসনের কপিরাইট করা আছে, পেটেন্টেড। সব কিছু কে করবে? পিয়ারসন। বই ওদের। প্র্যাকটিস সফটওয়্যার কাদের? পিয়ারসনের প্র্যাকটিস সফটওয়্যারটা পিয়ারসনের। তো ওদের অফিসিয়াল ম্যাটেরিয়াল, ওরা কি এর চেয়ে এখানে কোনো মানে পার্থক্য থাকার সুযোগ আছে? ওরা এক্স্যাক্টলি পরীক্ষা আপনাকে যা দিবে সেটাই আপনাকে বইতে দিবে, সফটওয়্যারে দিবে। মক টেস্টেও সেম। আপনারা যখন মক টেস্ট, আপু তো মক টেস্ট দিয়েছেন তাই না আপু? কেমন লাগছে মক টেস্টটা? খুবই স্ট্যান্ডার্ড না? কতক্ষণ আপনার রেজাল্ট আসছে মক টেস্টের?
3 থেকে 5 মিনিটের মধ্যে, বুঝছেন? এই হচ্ছে পিয়ারসনের মক টেস্ট পোর্টাল, ফাস্ট। উনি পরীক্ষা এসে 5 মিনিটের মধ্যে ইমেলে চলে আসছে রেজাল্ট। আচ্ছা, তো ঠিক আছে, আমরা একটু আসি 3 থেকে। সবাই খাতা কলম নিচ্ছি তো, একটু নোট টোট নিচ্ছি তো, নাকি সবার মেমোরি খুব ভালো, সেন্টেন্স মনে রাখার পাশাপাশি পুরো ক্লাসও মনে থাকে একদম মুখস্থ, কিচ্ছু লাগে না? আর শুনেন, আপনাদেরকে ভালো করতে হবে, অনলাইন ক্লাসে এত ভালো করে সবাই, একবার শুনে যেমনি মনে রাখতে পারে। আপনাদের ফোকাস আমি একটু মাঝে মাঝে কম দেখি, আপনারা একটু ফোকাসটা দেন। আপনার মানে সামনাসামনি দেখেন তো, গুরুত্ব একটু কম দেন, তাই না আপু? অনলাইন ক্লাসে যে কি মানে চমৎকার পারফরমেন্স এক একজনের। সবাই ফার্স্ট চান্সেই শুনে মনে রাখার চেষ্টা করবেন যতটুকু পারেন, ঠিক আছে? ওকে, আচ্ছা, তো যেটা বলছি, আমরা একটা সেন্টেন্স শুনবো, একটা সেন্টেন্স, তার মানে কিন্তু খুব বেশি কিছু না। একটা সেন্টেন্স মানে কি? একটা বাক্য, একটা লাইন। একটা সেন্টেন্স কত লম্বা হয়? সেন্টেন্স ডিউরেশন কতক্ষণ? সেন্টেন্স ডিউরেশন কতক্ষণ? 3 to 5 সেকেন্ডস। একটা 3 থেকে 5 সেকেন্ডের সেন্টেন্স, ছোট্ট একটা সেন্টেন্স আমি শুনবো। এই সেন্টেন্সটা কয়বার প্লে করবে? একবার প্লে করবে শুধু। আচ্ছা, এই সেন্টেন্সে কয়টা ওয়ার্ড থাকতে পারে? সর্বোচ্চ 15 ওয়ার্ডস, ম্যাক্সিমাম 15 ওয়ার্ডস। তাহলে একটা 3 থেকে 5 সেকেন্ডের সেন্টেন্স, যেখানে অ্যাভারেজে 10 থেকে 12টা ওয়ার্ড থাকে। 15 ওয়ার্ড আসলে বেশি থাকে না, 10 থেকে 12টা ওয়ার্ড থাকে। এই 10 থেকে 12টা ওয়ার্ডই শুনবো। ইম্পর্টেন্ট জিনিস, আমি কি ওয়ার্ডগুলোর উপর ফোকাস করবো নাকি পুরো সেন্টেন্সটার উপর ফোকাস করবো? পুরো সেন্টেন্সের উপর। কেন? যদি সেন্টেন্সটা শুনি, সেন্টেন্সের মিনিংটা বুঝি, অটোমেটিক্যালি ওয়ার্ডগুলো মনে থাকবে। আর যদি খালি একটা একটা ওয়ার্ডের দিকে আমি ফোকাস করতে যাই, তাহলে আমি কিন্তু ওভারঅল মিনিংটা বুঝলাম না। যে ভাই পরে জানি কি বলছে, আল্লাহ 2টা ওয়ার্ড মনে আছে, পরেরটা জানি কি। দেখবেন এক এক সেকেন্ড যাচ্ছে, আপনার মাথার থেকে আরেকটা ওয়ার্ড চলে যাচ্ছে। সবসময় ফোকাস অন দ্য সেন্টেন্স, নট ইন্ডিভিজুয়াল ওয়ার্ডস। প্রত্যেকটা মানে একটা সেন্টেন্সের উপর, সেই সেন্টেন্সের মিনিংটা কি, সেন্টেন্সের অর্থ কি, সেটার উপর ফোকাস করবো আমরা, ঠিক আছে? আচ্ছা, এক্স্যাক্টলি, এটা একটা মেমোরি টেস্ট। এই কোয়েশ্চেনটা মেমোরি টেস্ট পুরোপুরি, কারণ আর কোনো কোয়েশ্চেনে মেমোরি চেক করে না। দেন পিটি কিন্তু একটা একাডেমিক টেস্ট, আপনারা জানেন যে ক্লাসে টিচার একটা লাইন বলছে, এই লাইনটা কে কত ভালো শুনছে এবং মনে রাখতে পারছে। আপনারা নোট নেন না? স্কুল কলেজে তো নিছেন, সব তো আর স্লাইডে দেখাইতো না, টিচার তো আর সব কিছু লিখতো না। এক একটা আমাদের দেশের স্কুলে কি করে, নিয়ে বই নিয়ে পড়া শুরু করে, বা টিচার এমনি মুখে বলতেছে যে এটা এমনি এমনি হয়। যারা ভালো স্টুডেন্ট কি করে? আমরা না হয় কিছু করতাম না, যারা ভালো স্টুডেন্ট কি করতো? যা শুনতো সেটা নোট নেওয়ার চেষ্টা করতো না, তাহলে কি বলে কি বলে দেখি লিখে ফেলি। এটাই হচ্ছে মানে আপনার মেমোরি টেস্ট। টিচারের কথা শুনে লিখতো। আবার এমন আছে না যে আমার একটা ফ্রেন্ড, সে হচ্ছে কি মানে সে হচ্ছে ফোকাস দেয় না, সে খালি আমাকে গুতায়, এই কি বলছে স্যার, কি বলছে। তো স্যার যেটা বলছে আমি শুনে আবার তাকে বলতাম না যে এইটা বলছে। তো স্যার যে সেন্টেন্সটা বলছে, আমি এটা হুবহু শুনে স্যারকে ওকে বলতাম যে আরে বেটা শুনে এটা বলছে। তাহলে কি আমার মেমোরি ভালো, আমি টিচারের কথা শুনতে পাচ্ছি ভালো মতন, সেটা শুনে আমি আমার ফ্রেন্ডকেও আবার বলতেছি, ঠিক আছে? আচ্ছা, এখন একটা ইম্পর্টেন্ট জিনিস, মার্কিং ক্রাইটেরিয়া। আমি কিভাবে মার্ক পাবো? একটা সেন্টেন্স শুনে তো আমাকে লিখতে হবে। কথার কথা, আমি সেন্টেন্সে আছে 10টা ওয়ার্ড, আমি লিখতে পারছি 5টা ওয়ার্ড, তাহলে কি হওয়ার কথা? কত মার্ক পাবো? না, 10 মার্কে 10টা ওয়ার্ড আছে, 10 মার্ক। আমি 5টা ওয়ার্ড লিখছি, তাহলে কত পাওয়ার কথা? আচ্ছা, এখানে একটা কথা আছে, আমরা 2 রকমের ওয়ার্ড পাবো। একটা ওয়ার্ডকে বলে কন্টেন্ট ওয়ার্ড। কন্টেন্ট ওয়ার্ড কি জিনিস? যে যে ওয়ার্ডগুলোর মধ্যে সেন্টেন্সের মিনিংটা আছে, যে ওয়ার্ডগুলোর মধ্যে সেন্টেন্সের পুরো মিনিংটা আছে। ধরেন আমি আপনাদেরকে বলতেছি, টুডে সান শাইন হট ওয়েদার। টুডে সানশাইন হট ওয়েদার, কি বুঝছেন? আজকে সূর্য উঠছে ভালো মতন, গরম লাগতেছে, মিনিং বুঝছেন না? যদি আমি বলি টুডে, মানে আমি যদি পুরো সেন্টেন্স, টুডে দ্য সান ইজ শাইনিং ব্রাইটলি অ্যান্ড দ্য ওয়েদার ইজ হট, এটা কি? এটা একটা সেন্টেন্স। বাট
আমি যদি ওইটুক খালি ওয়ার্ডটা নিতাম যে টুডে সান শাইন হট ওয়েদার, এখানেও কি মিনিংটা ক্লিয়ার না? আমি যদি এই 5টা ওয়ার্ড লিখতে পারি আমি মোটামুটি 80 থেকে 90% মার্ক পেয়ে যাব। হ্যাঁ, এটা হচ্ছে পিটির অ্যাডভান্টেজ, কন্টেন্ট ওয়ার্ড। যে ওয়ার্ডগুলোর মধ্যে সেন্টেন্সের মিনিংটা আছে, যদি সেই ওয়ার্ডগুলাই শুধু লিখতে পারি আমি 80 থেকে 90% আমি মার্ক পাবো। কেউ যদি লিখতো দা, অ্যান্ড, অফ, বিফোর, বাট, প্রিপোজিশন, কনজাংশন, আর্টিকেল লিখছে, সেও 5টা ওয়ার্ড লিখছে, সে পাবে 10 বা 20% মার্ক। কারণ ওইসব ওয়ার্ডের কোনো মিনিং আছে? ধরেন এই যে আমি একটা সেন্টেন্স লিখে দিচ্ছি আপনাদেরকে, দ্য ভিটামিন সি কন্টেন্ট ইন লেমনস ইজ হায়ার দ্যান ইন অরেঞ্জেস। আমার সেন্টেন্সে কি বুঝাইছে? বেশি থাকে। তা আমি যদি এটাকে খালি শর্টকাটে লিখতাম, কি লিখছি? হলুদগুলা পড়েন, হায়ার দেন অরেঞ্জেস। আমি কি মিনিংটা বুঝতেছি না? ভিটামিন সি লেমনসে অরেঞ্জের থেকে বেশি। আচ্ছা, এখন এটা না লিখে কেউ যদি লিখতো দ্য কন্টেন্ট ইন ইজ ইন, মানে হলুদ ছাড়া বাকিগুলো লিখতো দ্য কন্টেন্ট ইজ ইন ইন, সে কি মার্ক পাইতো? না, সে পাবে 10% মার্ক। আর যদি আমি 5টা কন্টেন্ট ওয়ার্ড লিখি আমি কি পাবো? 50 মানে 90%, 80 থেকে 90% মার্ক কন্টেন্ট ওয়ার্ডগুলোতে বেশি। কিন্তু আমি বলি পুরো সেন্টেন্সটাতে ফোকাস করেন, অটোমেটিক্যালি কন্টেন্ট ওয়ার্ড আপনি বুঝবেন কোনটা। পুরো সেন্টেন্সে ফোকাস করেন, লিখতে পারলেও আপনার হবে, রাইট। আচ্ছা, কন্টেন্ট ওয়ার্ড নরমালি কি হয়? নাউন, প্রোনাউন, ওই যে সাবজেক্ট, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ। আর লেস ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো কি? যত আর্টিকেল আছে না, এ অ্যান্ড দা, তারপর ডিটারমাইনার্স, দিস, দ্যাট, দিস, দোজ, প্রিপোজিশন, ইন, অন, অফ। গরম লাগতেছে আদমান? ওই এসিটা একটু চালায় দাও, ওই এসিটা একটু চালায় দাও। মাঝে মাঝে তো 2টা এসি দাও 18°C আজকে দিই। আচ্ছা, ইন, অন, অফ, ফ্রম, আন্ডার, এগুলো কি সব প্রিপোজিশন। এগুলোর কোনো মিনিং আছে? আলাদা করে কোনো মিনিং আছে? কোনো মিনিং নেই। আচ্ছা, একটা কোয়েশ্চেন আপনাদের আসতে পারে যে এটা কি কারেক্ট অর্ডারে লিখতে হবে? মানে সেন্টেন্সে যেভাবে শুরু থেকে শেষ পর্যন্ত ওয়ার্ডগুলো আছে আমার কি সেভাবে লিখতে হবে, নাকি আমি এলোমেলোভাবে লিখলেও চলবে? আমি 5টা ওয়ার্ড মনে রাখছি, বাট সিরিয়াল মনে নেই, আগের ওয়ার্ড পরে, পরের ওয়ার্ড চলে আসছে, আমি কি করব? তো ভাই, যদি কারেক্ট অর্ডারে লিখতে পারেন সেটা অবশ্যই ভালো, বেটার। যদি র্যান্ডম অর্ডারেও লেখেন, এলোমেলোভাবে লেখেন, সেটাও কি? সেটাও ফাইন, কোনো সমস্যা নেই। আপনি র্যান্ডম অর্ডারে লিখলে যদি 70% মার্ক পান, 10-এ 7 পান, কারেক্ট অর্ডারে লিখলে হয়তো আপনি 8 পাচ্ছেন, 1 মার্ক বেশি পাচ্ছেন। তাহলে আমি ছাড়বো না কখনো, যে ওয়ার্ড শুনছি প্রত্যেকটা ওয়ার্ড আমি লিখবো, এলোমেলোভাবে হইলেও কি ভাই লিখবো। আমি কোনোভাবেই একটা ওয়ার্ডও ছাড়বো না, ওয়ার্ডগুলো কারেক্ট হইতে হবে। মিনিং হয়ে যাবে আপনার, মানে হ্যাঁ মিনিং হয়তো একটু এলোমেলো হবে, বাট হবে। এখানে কি এটা, এই মেইন কোয়েশ্চেনটা মেইনলি চেক করে কতগুলো ওয়ার্ড লিখতে পারছেন। না, শুনতে শুনতে কখনো লিখবেন না। ভালো প্রশ্ন করছেন। আগে পুরো সেন্টেন্সটা শুনবো, সেন্টেন্স শোনার সময় খুব অ্যাটেনশন দিয়ে শুনবো, খুব ফোকাস দিয়ে শুনবো। হ্যাঁ, সেন্টেন্সটা শোনা শেষ করার পর এবার আমি মুখে বলতে থাকবো, ওই মনে হচ্ছে রিপিট সেন্টেন্স, মুখে বলতে থাকবো, 2-1 বার মুখে বলবো, 2-1 বার মুখে বলতে বলতে আমি লিখে ফেলবো। তাহলে পুরো সেন্টেন্সটা শুনবো, শোনার পর মুখে বলতে থাকবো 2-1 বার, 2-1 বার বলতে বলতে আমি লিখে ফেলবো। টাইম দিবে কতক্ষণ? এটাতে আপনি ধরেন টাইম তো ওরকম ফিক্সড আপনাকে দিবে না। আপনি ধরেন যে আপনি যতক্ষণে শুনছেন, এবার এটা লিখতে আপনি 10-15 সেকেন্ড নেন, সমস্যা নেই। আচ্ছা, এটা একটু শেষ করে নিই আর কি। হ্যাঁ হ্যাঁ, ও ও লেখার সময় কোনো টেনশন নেই, লেখার সময় আপনি আস্তে ধীরে লিখতে পারবেন। বুঝছি, বলার সময় যে 3 সেকেন্ডের বেশি আর পজ দিলে সমস্যা, না না, লেখার সময় সমস্যা নেই। হ্যাঁ, ভালো কথা, ভালো প্রশ্ন করছি। রিপিট সেন্টেন্সে কথা বলতে গিয়ে যদি আপনি 3 সেকেন্ডের বেশি পজ দেন, চুপ করে থাকেন, তাহলে কি হবে? কোয়েশ্চেন ক্লোজ হয়ে যাবে, এটা পোর্টাল ক্লোজ হয়ে যাবে। বাট এখানে আবার যেহেতু লিখতেছি, এখানে ওই সমস্যাটা নেই, এখানে ওই সমস্যা নেই।
আচ্ছা, ভাইয়ের একটা প্রশ্ন ছিল আপনার, এটাই ছিল না? আচ্ছা, ঠিক আছে। তো কারেক্ট অর্ডারে যদি লিখতে পারি, যেভাবে সেন্টেন্সটা শুনছি সেভাবে যদি প্রত্যেকটা ওয়ার্ড সেন্টেন্সের মতন করে লিখতে পারি, সেটা অবশ্যই ভালো। যদি সেটা নাও পারি, অগোছালো, এর আগের ওয়ার্ড পরে, পরের ওয়ার্ড আগে, এলোমেলোভাবেও যদি লিখি, সেটাও ভালো, চলবে। আচ্ছা, ওই যে আমি লিখছি একটা, যে ভিটামিন সি ছিল লেমনস হায়ার দেন অরেঞ্জেস, আমার মাথায় আসছে অরেঞ্জ আর লেমন, অরেঞ্জেস লেমনস হায়ার, ব্যাস, সেটা আমি মার্ক পাবো, 60-70% মার্ক আমি পাবো। ভাই পাচ্ছি তো, খারাপ তো না। আচ্ছা, বাট আমাদের স্ট্র্যাটেজি কি থাকবে ইনশাল্লাহ? আমরা এক্স্যাক্ট সেন্টেন্সটা ভালো করে শুনবো, খুব ভালো করে শুনবো, যাতে আমাদের মনে থাকে, এবং সেটা মনে রাখার জন্য আমরা কি করবো, মুখে 2-1 বার এটাকে বলবো, বলতে বলতে তারপর কি করব, সেটা লিখে ফেলবো। তাহলে এক্স্যাক্ট সেন্টেন্সটা কপি পেস্ট করার চেষ্টা করবো, তাহলে আমি ফুল মার্ক পাবো। যদি এক্স্যাক্ট সেন্টেন্স আমি কপি পেস্ট করতে পারি ফুললি, ফুল মার্ক পাবো। যদি মেইন অথবা কন্টেন্ট ওয়ার্ডগুলো লিখতে পারি, কি পাবো, হাই মার্কস। মেইন ওয়ার্ডগুলো যদি লিখতে পারি, কন্টেন্ট ওয়ার্ডগুলো যদি লিখতে পারি, হাই মার্কস পাবো। আর এছাড়া যত বেশি সম্ভব ওয়ার্ড যদি লিখতে পারি, ভালো মার্কস পাবো। তার মানে আমার কোনো লস নেই, আমি যাই লিখবো সেটার উপরে আমি মার্কস পাবো। এক্স্যাক্টলি সেম জিনিস, এটাই শুনে ধরেন, হ্যাঁ, এখানে যদি কেউ রিপিট সেন্টেন্স প্র্যাকটিস করতে চায়, সে এইটাই শুনে মুখে বলবে, শেষ। হ্যাঁ, আর যে রাইট ফ্রম ডিকটেশন, সে হচ্ছে এটা শুনে লিখে ফেলবে, ব্যাস। আচ্ছা, একটু কম, অল্প একটু যাবে আর কি। না, নেগেটিভ মার্ক না, ধরেন মার্ক একটু কম পাবে, আপনি 7 পাইতেন, আপনি 5 পাইছেন, এরকম। ওগুলো টেনশনই করেন না, ওগুলো টেনশন, আমাদের জাস্ট এক্স্যাক্টলি যা শুনবো সেটা লিখে ফেলবো। ওই একটা ইয়ে আছে, বলছে যে কখনো যদি আপনি কোথাও যান, যদি আপনাকে বলে যে ভাই প্রবলেমে ফোকাস করেন, যে ভাই এখানে যাওয়ার পথে এখানে বাধা, এখানে বাধা, এখানে, তাহলে আপনি প্রবলেমই দেখতে থাকবেন খালি। আপনি রাস্তা দেখেন, প্রবলেম দেখারই দরকার নেই, আপনি দেখবেন কারেক্ট ওয়েটা কি, প্রবলেম আপনার অটোমেটিক্যালি বাদ হয়ে গেছে, তাই না? প্রবলেম ফোকাস করতে গেলে প্রবলেমে পড়ে থাকবেন, প্রবলেমটাকে স্কিপ করে ফেলেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো 3টা স্ট্র্যাটেজি আছে, যার জন্য যেটা সুটেবল সেটা আপনি চুজ করেন। আমার পছন্দের স্ট্র্যাটেজি কোনটা সেটা আমি বলতেছি। প্রথম একটা স্ট্র্যাটেজি হচ্ছে, এটা যেহেতু পিয়ারসনের বইতে বলে তাই আমরা বলি, শোনা অবস্থায় নোট নেওয়া, কন্টেন্ট ওয়ার্ডগুলো নোট করার চেষ্টা করা। যখন শুনবেন এক একটা কন্টেন্ট ওয়ার্ড লেখা, এটার প্রবলেমটা কি, একটা ওয়ার্ড লিখতে গেলে আপনার 2 থেকে 3 সেকেন্ড লাগে, সেন্টেন্সই তো 3 সেকেন্ড, ওই আপনি একটা ওয়ার্ড শুনতে গিয়ে পুরো সেন্টেন্স শেষ হয়ে গেছে, বিশাল ম্যাসিভ ভুল আমার কাছে, এটা কখনো করবেন না। আমার পছন্দের স্ট্র্যাটেজি সেকেন্ডটা, শর্ট মেমোরাইজিং। পুরো সেন্টেন্সটা ভালো করে শুনবেন, সেন্টেন্স শোনা অবস্থায় কিচ্ছু করবেন না, খালি শুনবেন, সেন্টেন্স শোনা শেষ, এবার এটা মুখে 2-1 বার বলবেন, 2-1 বার বলতে বলতে লিখে ফেলবেন, শেষ। দ্য সেন্টেন্স আই লিসেন টু, যে সেন্টেন্সটা আমি শুনবো, আই উইল রিপিট ইন মাই মাইন্ড আনটিল আই রাইট ইট ডাউন। আমি এই সেন্টেন্সটা শোনার পর এটা মনে মনে রিপিট করতে বা মুখে মুখে রিপিট করতে থাকবো, রিপিট করতে করতে আমি এটা লিখে ফেলবো, শেষ। যারা রিপিট সেন্টেন্স, এটা মুখে মুখে রিপিট করতে করতে বলে ফেলবেন, মুখে 2-1 বার বলতে বলতে বলে ফেলবেন। আচ্ছা, থার্ড একটা আছে, যে এক একটা গ্রুপ মনে রাখা, শব্দের কিছু গ্রুপ আছে, এগুলোকে বলে ওয়ার্ড গ্রুপ অথবা ফ্রেজ অথবা ওয়ার্ড ক্লাস্টার, শব্দগুচ্ছ। কিরকম? রিভার্স আর অফেন ফ্লাডেড ডিউরিং দ্য মনসুন, রিভার্স আর অফেন ফ্লাডেড ডিউরিং দ্য মনসুন। নদীগুলোতে কি হয়, বন্যা হয়, কখন? বর্ষাকালে, ডিউরিং দ্য মনসুন। ডিউরিং দ্য মনসুন একটা গ্রুপ, রিভার্স আর অফেন ফ্লাডের একটা গ্রুপ। দেখবেন বলার সময় ওদের একটা কথার একটা ইয়া থাকে, রিভার্স আর অফেন ফ্লাডের এসে একটা মাইক্রো সেকেন্ডের ব্রেক দিবে, তারপর ডিউরিং দ্য মনসুন বলে। পরেরটা, দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস হ্যাজ ফেইলড ইন দিস সেমেস্টার, দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস হ্যাজ ফেইলড ইন দিস সেমেস্টার। প্রত্যেকটা গ্রুপ কিন্তু আলাদা, ফার্স্ট বয় একটা গ্রুপ, ইন দ্য ক্লাস একটা গ্রুপ, হ্যাজ ফেইলড একটা গ্রুপ, ইন দিস সেমেস্টার একটা গ্রুপ। আচ্ছা, তো
তো যে স্কিলগুলো হেল্প করে, গুড মেমোরি, আপনি একটু ভালো করে জিনিসগুলো মনে রাখার চেষ্টা করেন, আপনি চাইলেই আপনি পারবেন। মানুষের মেমোরি এমন, একসময় যখন এই স্মার্টফোন আসে নাই, আপনারা কি ছোটকালে বাসায় টেলিফোন পাইছেন? নাম্বার মুখস্থ থাকতো না? আমার অনেক সবার নাম্বার মুখস্থ থাকতো, আমার 150-200 আত্মীয় স্বজনের নাম্বার মুখস্থ ছিল। এখন আমার নাম্বারই মানে থাকে না মনে, কারণ আমার দরকার পড়ে না, আমি ফোন দেখলেই আমি 1 সেকেন্ডে পাই। যেটা আপনার চোখের সামনে পাচ্ছেন সেটা আপনার মনে রাখার দরকার নেই। আপনি জাস্ট মেমোরিটাকে অন্যভাবে ট্রেন করেন, দেখবেন অটোমেটিক্যালি আপনি মনে রাখতে পারবেন। এই কয়দিন খালি একটু মনে রাখার চেষ্টা করেন, যাই শুনবেন মনে রাখার চেষ্টা করবেন। আচ্ছা, নর্মাল টাইপিং, কোনো ফাস্ট টাইপিং না। ল্যাপটপ অথবা কম্পিউটারের কিবোর্ডটা আপনি চিনেন, একটা ক্যাপিটাল লেটার কেমনে করি? শিফট চেপে যে অক্ষরটা আমি দিব, মুছি কেমনে? ব্যাকস্পেস। পরের লাইনে যাই কেমনে? এন্টার দিয়ে। একটা ওয়ার্ডের মাঝখানে স্পেস গ্যাপ দিই কেমনে? স্পেস। এই জিনিসগুলো বুঝলেই হয়েছে, আর কিচ্ছু লাগবে না। আর জাস্ট কোথায় ABCD কোথায় আছে, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। আচ্ছা, আমি এটা আমার খুব ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজি, ফোকাস অন দ্য সেন্টেন্স রাদার দ্যান ওয়ার্ডস। ওয়ার্ডের উপর ফোকাস করেন না, পুরো সেন্টেন্সটার উপর ফোকাস করেন, কারণ সেন্টেন্সের ভিতরেই ওয়ার্ড আছে। সেন্টেন্সটা যদি ভালো করে শুনেন তাহলে ওয়ার্ডগুলো কি অটোমেটিক্যালি আপনার ভালো করে মনে থাকবে। সেন্টেন্সের উপর ফোকাস করবেন, অর্থটা বোঝার চেষ্টা করবেন, ব্যাস। আচ্ছা, যেহেতু আমরা একটা সেন্টেন্স লিখতেছি, প্রত্যেক সেন্টেন্সের প্রথম লেটারটা কি দিয়ে শুরু হয়? বড় হাতে শুরু হয়, ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। আচ্ছা, এছাড়াও সেন্টেন্সের মাঝখানে যদি প্রপার নাউন থাকে, প্রপার নাউন কি জিনিস? আপনার নাম কি? ইয়ামিন। ইয়ামিন কি ছোট হাতে লেখেন না বড় হাতে লেখেন? প্রত্যেকটা মানুষের নাম প্রপার নাউন, প্রপার নাউন, এই জন্য বড় হাতে লিখতে হয়। তেমনি প্রত্যেকটা জায়গার নাম, ঢাকা, তারপর হচ্ছে গিয়ে চিটাগং, আমেরিকা, প্যালেস্টাইন, গাজা, প্রত্যেকটা জায়গার নাম, প্লেসের নাম হচ্ছে ক্যাপিটাল লেটার, কারণ প্রপার নাউন। তেমনি প্রত্যেকটা মাসের নাম, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, প্রত্যেকটা মাস হচ্ছে প্রপার নাউন। প্রত্যেকটা দিন, ফ্রাইডে, স্যাটারডে, মানডে, ওয়েডনেসডে। ঠিক আছে, ওকে, ক্লিয়ার সবার? তাহলে মেইন কাজ কি? ভালো করে শুনবো, শোনা অবস্থায় কিচ্ছু করব না, শোনা অবস্থায় কিচ্ছু করবো না, ভালো করে শুনবো। শোনার পর কি করব? শোনার পর কি করব? এক দুইবার মুখে মুখে বলতে বলতে লিখে ফেলবো। তাহলে রেডি সবাই, শুরু করব? ওকে। হ্যাঁ, না দেখেন, পিটি টেস্টে আপনাকে ওভারঅল একটা মডিউল দিয়ে দিচ্ছে না ওপেন করে, আপনি এবার যতক্ষণ সময় দেন। তাহলে অন্য কোয়েশ্চেন আপনার টাইম, হ্যাঁ হ্যাঁ, এই কোয়েশ্চেনটা সবার লাস্টে আসবে লিসেনিং এ। হ্যাঁ, রিপিট সেন্টেন্সে আবার সেকেন্ড আসবে, স্পিকিং এর সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে এটা, স্পিকিং এর সময় সেকেন্ড কোয়েশ্চেন। তো এমনিও তো দেখেন রিপিট, ওটা তো আপনার একটা অডিও বার আছে, ওটা তো আপনার আনলিমিটেড টাইম নেই, 15 সেকেন্ড আছে তাই না? 15 সেকেন্ড আছে রিপিট সেন্টেন্স, এখানেও ধরবে 15 সেকেন্ড আছে আপনার। এই যে কথা শুনেন কি, তাহলে আমি যদি পরীক্ষাটাকে আগে থেকে ওয়েল ট্রেনার নিজের মতো করে রাখি, তাহলে আমি লাস্টে এই লাইফ কন্ডিশন ভালো টাইম ইনশাআল্লাহ আপনি 15 সেকেন্ড ধরে রাখবেন। মোটামুটি 15 টু 20 সেকেন্ড ধরে। হ্যাঁ হ্যাঁ, ভালো সময়, যথেষ্ট সময়। এক সেন্টেন্স লিখতে লাগে হচ্ছে 5 সেকেন্ড। ওইটাই বলতেছি, আমার হাতে 3-4 মিনিট সময় থাকবে যদি আমি আগে থেকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনার 3টা কোয়েশ্চেন না, 3টা কোয়েশ্চেন আপনার 3 মিনিট, তো বিশাল সময়, 30 সেকেন্ড করে সময় পাচ্ছেন। লিখবেন, একটু ঘুমাবেন 2 সেকেন্ড, আবার লিখবেন, ডানে বামে দেখবেন, আকাশ দেখবেন, বাতাস দেখবেন, তারপর আবার। আচ্ছা ঠিক আছে, বিসমিল্লাহ, আমরা শুরু করতেছি তাহলে। আচ্ছা, আমি একটা অডিও প্লে করি, দেখেন তো আপনাদের কোনখান থেকে বেটার শুনতে। এই 39 এর পরে না 41টা নাই, সর্বোচ্চ 40-40 নাই। আচ্ছা, শুনতে পাচ্ছেন? ক্লিয়ার? ঠিক আছে। You should draw your graph on a separate page. হ্যাঁ, পাশের দিকে। আচ্ছা, প্রথম থেকে আবার রিপিট করব? আচ্ছা, এটা হচ্ছে প্রথমে ওই যে টেস্টের পেজ নাম্বার, বইয়ের কত পেজ এটা বলে আর কি। সবাই ভালো করে শুনেন, লিখতে হবে কিন্তু। এই আপনারা তো দেখি খুব রিল্যাক্সে আছেন, খাতা কলম কই? আপু মুখে বলতে পারেন,
আপু মুখে প্র্যাকটিস করার চেষ্টা করতে পারেন যে জিনিসটা কিরকম। Test 1. Write from dictation. Page 61. 1. You should draw your graph on a separate page. কি বলছে? You should draw your graph. ভেরি গুড, মানে একদম 90%, জাস্ট একটা প্রিপোজিশন গ্যাপ আছে মাঝখানে। আরেকবার শুনি তাহলে। Test 1. Write from dictation. Page 61. 1. You should draw your graph on a separate page. On a separate page. Very good. You should draw your graph on a separate page. লিখে ফেলেন সবাই। ঠিক আছে, ভালো, ভেরি গুড। আপনার জাস্ট একটা প্রিপোজিশন মিস আছে, মানে আপনি এটাতে ফুল মার্কই পেয়ে যাবেন। ইউ শুড ড্র ইউর গ্রাফ অন আ সেপারেট পেজ, এইটাই কিন্তু রিপিট সেন্টেন্স, এটা মুখে বলা। এই আপনারা যে মুখে বলতেছেন না, রিপিট সেন্টেন্সের প্র্যাকটিস হয়ে যাচ্ছে, বুঝলেন? দুইটা মিলে 100 মার্কের মতন, 100 মার্ক 360 মার্কের মধ্যে এটাই তো সব। 25%-এর বেশি হচ্ছে কি এই পরীক্ষা, এই একটা কোয়েশ্চেন। টাইম সবচেয়ে কম আবার। আচ্ছা, পরেরটা লেখা শেষ সবাই? আবার একটু ফোকাস দেন, একটু শুনেন, চেষ্টা করবেন প্রথমবার শুনে যত বেশি মনে রাখতে পারেন এবং সেটা বলবেন, আপনারা সবাই মুখে বলবেন, তাহলে রিপিট সেন্টেন্স হচ্ছে আবার রাইট ফ্রম ডিকটেশন, দুইটা হয়ে যাচ্ছে আপনাদের। Some young people find city life rather stressful. কতটুকু শুনছেন? Stressful. Some young people find most, আচ্ছা, তা city life, হইতে some young people find city life। আচ্ছা, আরেকবার শুনে নেবার, আশা করি হয়ে যাবে। 2. Some young people find city life rather stressful. Rather, some young people find city life rather stressful. Some young people find city life rather stressful. লিখে ফেলেন সবাই। Some young people find city life rather stressful. কিছু মানুষের কাছে সিটি লাইফটাকে একটু বেশি স্ট্রেসফুল লাগে। সিটি লাইফে স্ট্রেস আছে, আবার মজাও আছে। ওই মনে আছে, আমরা তো বান্দরবন, রাঙ্গামাটি যাইতে খুব ভালো লাগে, পাহাড় টাহাড় খুব সুন্দর ইয়া দেখতে। ওরা এমন বিরক্ত যে পাহাড়ি ছেলেগুলোর সাথে একটু কথা বলতেছে, বলবো ধুর আপনারা কি দেখতে আসেন সারাদিন, এই তো সবুজ গাছই তো, এই তো পাহাড়ি তো, আর কি দেখেন। বলে আমি একবার বসুন্ধরা সিটি গেছিলাম, ভাই রে ভাই কি সুন্দর বিল্ডিং, আমি খুব খুশি বসুন্ধরা সিটি এসে, আমরা পাত্তাই দিই না। কোনো সমস্যা নেই, মানে কত আপনার 90% মার্ক দিবে, 10-এর মধ্যে 9 দিবে, 1 কাটবে। হ্যাঁ, 11টায় 7টায় একই ক্লাস। হ্যাঁ 7টায়, ও না স্যার 5টায়, তাহলে 5টায় মনে হয়, 5টায় আর 11টা একই ক্লাস। আর কোনো সমস্যা নেই, ভালো হয়েছে আপনাদের অ্যাডভান্স। আচ্ছা, একটা লাইন লিখতে গিয়ে 2-3টে ওয়ার্ড, না, এরকম না ব্যাপারটা হচ্ছে স্পেলিং মিস্টেকের জন্য আপনার 1 থেকে 1.5 মার্ক কাটবে। তো আপনি যদি 7 পাওয়ার থাকে আপনাকে হয়তো 5.5 দিবে, যদি 9 পাওয়ার থাকে 7 দিবে, খুব আহামরি কিছু না। চেষ্টা করবেন স্পেলিংটা ঠিক মতন লিখতে, যেহেতু হাতে টাইপ করতেছেন, প্রেশার তো নাই, ঠান্ডা মাথায় লিখে দেবেন। আচ্ছা, পরেরটা সবাই আবার ফোকাস, শুনেন ভালো করে। 3. Weather patterns have changed significantly over the past 200 years. Significantly over the past 200 years. Weather patterns significantly over the past 200 years. কি হয়েছে মাঝখানে? Changed.
চেঞ্জড, কেমন চেঞ্জড? হ্যাভ চেঞ্জ, ভেরি গুড। তাহলে আরেকবার শুনে নেন সবাই। ওয়েদার প্যাটার্নস সবই বলে দিয়েছেন হ্যাভ চেঞ্জড সিগনিফিকেন্টলি, বা 4-5 জন জোড়া দিয়ে হচ্ছে কি আমরা পরীক্ষায় একসাথে সম্মিলিত অ্যান্সার। আচ্ছা আরেকবার। Weather patterns have changed significantly over the past 200 years. ওয়েদারটা পাস্ট চেঞ্জ, হ্যাঁ আপু, ঠিক আছে আমার এই অর্ডারে চলবে আপু। রাইট, ওয়েদার প্যাটার্নস হ্যাভ চেঞ্জড সিগনিফিকেন্টলি ওভার দ্য পাস্ট 200 ইয়ার্স। লিখে ফেলেন সবাই। সাদমান, আমার এই ইয়াটা নিয়ে আসো তো একটু, ওই যে চার্জারটা। জি না না না, অনেক মার্ক কাটে না, অনেক মার্ক কাটে না, একবারই শোনা যাবে না। আজকে তো আমরা প্রথমবার শিখতেছি, এই জন্য হচ্ছে আমরা 1-2বার প্লে করে বুঝতেছি, বাট স্টিল দেখেন আপনারা কিন্তু ভালো পিক করতে পারতেছেন। মানে এমন আছে যে কেউ হয়তো ফার্স্টের দিকে পিক করতে পারে, আবার কেউ লাস্টের দিকে পারে। তা আমার আস্তে আস্তে চেষ্টা করতে হবে দুইটাই কম্বাইন করতে। দেন আমরা কিন্তু এটাই করি, হয়তো কেউ ফার্স্টের দিকটা শুনি বেশি করে, কেউ লাস্টের দিকটা বেশি শুনি। রাইট রাইট। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা ক্লিয়ার। তাহলে এবার পরেরটা শুনি। এগুলো দেওয়া আছে আপনাদের পুরো ড্রাইভে দেওয়া আছে। না না এগুলো দেওয়া আছে, এগুলো সব আছে। Page 89. আচ্ছা 1. লাগাই দাও তুমি একটু। আচ্ছা শুনেন। The course being updated to reflect the current situation. ভেরি গুড। দ্য কোর্স হ্যাজ বিন আপডেটেড। সিচুয়েশন, কেমন সিচুয়েশন? কারেন্ট সিচুয়েশন। আচ্ছা এই জাস্ট একটু বাকি আছে মাঝখানে দেখেন। The dictation. Page 89. 1. The course has been updated to reflect the current situation. হ্যাজ বিন আপডেটেড, ভেরি গুড। কারেন্ট সিচুয়েশন কি কি করার জন্য? একটা ছোট্ট পার্ট আছে, এটা করার জন্য আপু কি? টু রিফ্লেক্ট, কারেন্ট সিচুয়েশনটাকে রিফ্লেক্ট করার জন্য, হাইলাইট করার জন্য কোর্সটাকে আপডেট করা হচ্ছে। আরেকবার শুনি তাহলে। Test 2. Write from dictation. Page 89. 1. The course has been updated to reflect the current situation. ঠিক আছে, টু রিফ্লেক্ট দ্য কারেন্ট সিচুয়েশন। টু রিফ্লেক্ট, টু রিফ্লেক্ট। হ্যাঁ, টু এর পর সবসময় ভার্বের বেস ফর্ম বসে। এই যে তো ডুওলিঙ্গো অ্যাকসেপ্ট করে না, অস্ট্রেলিয়াতে ব্যান্ড। আচ্ছা 2. শুনেন। Agenda items should be submitted by the end of the day. এন্ড অফ দ্য ডে কি কি মানে শুরুর ওয়ার্ডটা কি ছিল? আচ্ছা শুড বি সাবমিটেড। আচ্ছা মোটামুটি সব, জাস্ট সাবজেক্টটা বাকি আছে না। আচ্ছা তাহলে আরেকবার শুনি। 2. Agenda items should be submitted by the end of the day. আচ্ছা আর কি? না না না, আচ্ছা একটা পার্ট তো, সাবজেক্টটা না শুনলেও পরের থেকে তো মনে রাখতে পারেন সহজে। Items should be submitted by the end of the day.
by the end of the day should be items এই items should be submitted by the end of the day আচ্ছা আরেকবার শুনুন 2. Agenda items should be submitted by the end of the day. should be submitted by the end of the day আচ্ছা সাবজেক্ট হচ্ছে agenda আমরা বলি এজেন্ডা বাংলায় বলি ওরা বলে agenda AGENDA বলে না ওর একটা এজেন্ট গোপন এজেন্ডা আছে বাংলায় বলে না এটা ষড়যন্ত্র আছে আসলে এজেন্ডা মানে ষড়যন্ত্র না এজেন্ডা হচ্ছে যে আমি যা কিছু করব সেটার একটা লিস্ট agenda items দেখেন না কেন এই খাতায় কে লিখবে should be submitted by the end of the day আচ্ছা এবার Popular culture is now a serious subject of academic inquiry. very good হ্যাঁ পপুলার কালচার একাডেমিক ইনকোয়ারি শেষে মাঝখানে is a serious subject popular culture is a serious subject একটা প্রিপোজিশন আছে ড্যাশ একাডেমিক ইনকোয়ারি আচ্ছা আরেকবার শুনুন এটা মোটামুটি ভালোই পারছেন 3. Popular culture is now a serious subject of academic inquiry. is now a serious subject প্রিপোজিশনটা কি একাডেমিক অফ একাডেমিক ইনকোয়ারি খুব না কিছুই না অল্প কিছুই না কাটবে না লেস ইম্পর্টেন্ট ওয়ার্ড কাটবে না পপুলার কালচার ইজ নাও আ সিরিয়াস সাবজেক্ট অফ একাডেমিক ইনকোয়ারি আচ্ছা নাইস তাহলে পরেরটা আবার ওপেন করতে সবাই লিখে নেন আমরা আবার আরেকটা প্র্যাকটিস করি সবাই রেডি আবার শুনেন Test 3. Write from dictation. Page 116. 1. You can request library books by using the electronic catalogue. library books you can request library books ইলেকট্রনিক ক্যাটালগ শাবাশ you can request library books electronic catalog কি ইলেকট্রনিক আচ্ছা তাহলে মোটামুটি ভালোই পারছেন জাস্ট আরেকবার শুনুন Test 3. Write from dictation. Page 116. 1. You can request library books by using the electronic catalogue. by using তাহলে you can request library books কি ব্যবহার করে by using the electronic catalog পরেরটা হ্যাঁ অবশ্যই হাতে লেখা থেকে টাইপ করা ফাস্ট সমস্যা নেই একই তো জিনিস আচ্ছা তাও তো আমি নোট নিতে বলিনি অনেক টিচার শিখায় যে নোট নিতে ভাই রে ভাই মানে বই থেকে যা পড়ছে তাই নোট নিতে শিখায় ওই ও সেন্টেন্স কি শুনবো এক ওয়ার্ড লিখতে গেলে সেন্টেন্স শেষ হয়ে যায় না নোট নেওয়ার কোনো সুযোগই নেই আচ্ছা 2. Coursework and exams will form part of the annual assessment. আচ্ছা কোর্স ওয়ার্ক ইন এক্সামস অ্যাসেসমেন্ট কেমন অ্যাসেসমেন্ট আচ্ছা আরেকবার শুনুন 2. Coursework and exams will form part of the annual assessment. একটা বার তো ফোকাস করেন একটা শব্দ তো বুঝবেন বললেন না যে একটা বুঝেন না হ্যাঁ না কাছাকাছি আরেকটা ওয়ার্ড কি
তাও তো ভালো হয়েছে, 20-30% মার্ক তো পাই গেছি অসুবিধা কি। যেটা শোনেন, কোনো কিছু এখানে কোনো মানে পিটিতে হারানোর কিছু নেই, পিটিতে যাই লিখবো সেটাতেই মার্ক। নাইলে বানায় দেন একটা শব্দ, অসুবিধা কি হয়েছে? আচ্ছা আরেকবার শুনে তাহলে আসি। 2. কোর্স ওয়ার্ক ইন এক্সামস তো Coursework and exams will form part of the annual assessment. part of the annual assessment, very good. Course work in exams will form হ্যাঁ will form লাগবেও না, part of the annual assessment শেষ। course work in exams will form part of the annual assessment। সমস্যা কোনো? assessment will form part of the annual assessment। আচ্ছা দেখেন, সব কিন্তু একাডেমিক কথাবার্তা, ওই আইএলস এর মতন না যে আমরা ট্যুরে গেছি, এখানে এইটা আছে ওখানে ওই জিনিস আছে, তো এগুলো কিচ্ছু দেয় না এখানে। অ্যাকচুয়ালি সব ক্লাসের জিনিসপাতি টিচার আমাকে বলতেছে কোর্স ওয়ার্ক এক্সামের সময় কি হবে, অ্যানুয়াল অ্যাসেসমেন্টের একটা অংশ হবে। আচ্ছা, অ্যানুয়াল মানে হচ্ছে বার্ষিক, একটা বছরের শেষে যেটা সেটা হচ্ছে অ্যানুয়াল। অ্যাসেসমেন্ট মানে আপনাকে চেক করা, আপনাকে অ্যাসেস করা। আচ্ছা এবার আরেকটা, সবাই আবার শুনি। 3. There are new innovations in the field of digital architecture. ও ফ্যান্টাস্টিক, ওই এক চান্স হয়ে গেছে। নিউ ইনোভেশনস in the field of digital architecture, exactly. আরেকবার শুনেন, new innovations in the field of digital architecture। 3. There are new innovations in the field of digital architecture. There are new innovations in the field of digital architecture। এটা গ্র্যাজুয়ালি আপনাদের ইমপ্রুভ করবে। এই যে এখন একটু আপনারা এখন একটু ক্লিয়ার হচ্ছেন যত শেষের দিকে যাচ্ছে, মানে এখন একটা প্যাটার্ন বুঝছেন যাচ্ছে এইভাবে শুনতে হবে, এভাবে শুনে এভাবে বলতে হয়, এভাবে লিখতে হয়। আচ্ছা এটা লিখে ফেলেন না, অ্যান্সার লেখা, আপনার সবাই রিপিট সেন্টেন্সই করতেছেন দেখি, রাইট ফ্রম ডিকটেশন আর কি করেন না। আচ্ছা এখন একটু পিটি মানে রেজিস্ট্রেশন একটু ক্রাইসিস চলতেছে, কেউ কি মানে ফেস করছেন রেজিস্ট্রেশন করতে গিয়ে? আপু কোথা থেকে করছিলেন রেজিস্ট্রেশনটা? তাহলে ইন্টারন্যাশনালি কার্ড দিয়ে করছেন? রাইট, তাহলে কার্ড দিয়ে করছেন। হ্যাঁ আচ্ছা, তো এখন প্রবলেম হচ্ছে কি, ওই যে পিটি ফি বাড়াচ্ছে, টেস্টের ফি বাড়াচ্ছে, যে কারণে ওরা যেটা করছে সব রেজিস্ট্রেশনের জন্য কিছু কোড আছে, কিছু ভাউচার আছে, যেটা আমরা কিনে নিই, আমরা একবার 100টা ভাউচার কিনে ফেলি আর কি ওদের থেকে। তো ওরা হচ্ছে কি সেই ভাউচার টোটালি বন্ধ করে দিছে, টোটালি ভাউচারই নেই, টোটালি ওরা উঠায় ফেলছে সবগুলো আগেরগুলো। ওরা রিফান্ড করছে আমাদেরকে, কিন্তু রিফান্ডের সময় লাগে রিফান্ড করতে, কারণ আমরা 3-4টা রেজিস্ট্রেশন করতে গেছি, পরে হচ্ছে কি অনেক কষ্টে বৃষ্টি, পরে দেখছি কি লাস্টে যাচ্ছে ঠিক আছে শুনছি তো পরীক্ষা দিবে, পরে আমি আমার কার্ড পাঞ্চ করছি, কার্ড পাঞ্চ করলে অনেক টাকা চলে যায়, আবার সাথে ট্যাক্স কাটে, সে তাহলে দেখা যায় মানে যে অ্যাকচুয়াল যেটা ফি তার থেকে অনেক বেশি চলে আসে। শুনকে আমি বলতে পারতেছি না, কারণ আমি তার থেকে একটা ফি নিছি, আমি যদি বলি এত টাকা ফি বাড়ছে, আবার দেখা যাবে কি না কি মনে করছে। এগুলো খুব বাজে সমস্যা, মানে যেগুলো আমাদের বিয়ার করতে হয়েছে। এই যে দেখেন এইসব সমস্যা, এখন পিআরসি ইচ্ছা করে করতেছে, এটা আর হয়তো এই মাসটা কন্টিনিউ করবে, বা হয়তো 1 সপ্তাহের মধ্যে ঠিক করবে, মানে অলরেডি গত মাসের শেষের থেকে শুরু হয়েছে এটা,
ওরা এটা বছরে একটা মাস করে, ওরা যখন ফি বাড়াবে 2,000 বা 1,500 টাকা বাড়াবে তখন হচ্ছে এই ক্রাইসিসটা ক্রিয়েট করে। হ্যাঁ বাড়াবে, কারণ হ্যাঁ ডিমান্ড আছে জিনিসটার, মানুষ বাইরে যাবে। এবং আইএলটিএস থেকে পিটি সহজ, এটা সবাই বুঝে, পিটি ফাস্ট, কম সময়ে প্রিপারেশন নেওয়া যায়, কনভিনিয়েন্ট একটা পরীক্ষা। তাহলে আইএলটিএস থেকে দেখেন পিয়ারসন কোনো প্রমোশন করে না, আপনারা খুঁজে বের করছেন পিটি। আইএলটিএস যেমন দিনে 10টা অ্যাড আসে আমার সামনে, পিয়ারসনে কোনো অ্যাড আসে? কিছু আসে না, কিছুই করে না ওরা টোটালি। ওরা জাস্ট বসে বসে হচ্ছে গিয়ে সুন্দর একটা টেস্ট বানাইছে, যে টেস্টের জন্য মানুষ আসতেছে ওদের কাছে, সুন্দর মতন হচ্ছে ওরা ইয়ে করতেছে। হ্যাঁ আইএলটিএস থেকে টেস্টের ফি বেশি তো এখন, এখন যেটা আসবে সেটা মনে হয় 27,000 টাকা করবে ওদের নতুন ভাউচার ফি। টেস্টের ফি 27,000 টাকা হয়ে যাবে, আগে ছিল 25,500 টাকা, 1,500 টাকা বাড়ায় দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ উনি 26,500 দিয়ে করছে, তাও হচ্ছে সম্ভবত আনঅফিসিয়ালি আর কি, যেটা এখনো তো নতুন সেট আসে নাই কারো কাছে। উনি হয়তো আগেরটাই কিনছে, যেটা কিনে 25,500 ছিল সেটা 26,500 টাকা দিয়ে উনি করছে, দেখেন 27,000 টাকা করবে আমাদেরকে বলছে। এগুলা করতেছে বসে বসে দেখেন, কিন্তু তারপরে আইএলটিএস থেকে ভালো চলতেছে, কোনো ইয়া নেই। পাঠায় লাভ কি, মানে দিন দিন তো রেজিস্ট্রেশন বাড়তেছে ওদের পিটিতে। 24,500 করছে এই দিন, মানে 25,000 টাকা তো। হ্যাঁ পিয়ারসন 25,000 ছিল আরো 1 বছর আগে, এই জন্য এখন বেড়ে 27 হবে। 25,500 ছিল 1 বছর আগে পিয়ারসন। খুবই ডেঞ্জারাস, এটা খুবই ইয়া। আচ্ছা ঠিক আছে, পরে আবার আর 3টাই আছে, আবার ফোকাস একটু সবাই শুনি। Test 4. Write from dictation. Page 144. 1. The new theory takes all the latest research results into account. The new theory takes সুন্দর 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 সুন্দর, তুমি প্রায় অলমোস্ট সবই, আর 2-1টা ওয়ার্ড খালি। আর কেউ? দ্য নিউ থিওরি টেক্স অল দ্য, আচ্ছা একবার শুনি তাহলে, ইনটু অ্যাকাউন্ট না? আচ্ছা Test 4. Write from dictation. Page 144. 1. The new theory takes all the latest research results into account. রিসার্চ লেটেস্ট রিসার্চ রেজাল্টস ইনটু অ্যাকাউন্ট, সাবাস সাবাস। দ্য নিউ থিওরি টেক্স অল দ্য লেটেস্ট রিসার্চ, রিসার্চের পর একটা শব্দ আছে, না 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 রিসোর্স না, রিসার্চ না, রিসোর্স না, রিসার্চ ফলাফল, ফলাফল ইংলিশ কি? রেজাল্টস ইনটু অ্যাকাউন্ট, টেক ইনটু অ্যাকাউন্ট মানে হচ্ছে আমলে নেওয়া। Test 4. আরেকবার শুনেন। Write from dictation. Page 144. 1. The new theory takes all the latest research results into account. এই আপনি তো ভালোর থেকে ভুল করতেছেন, কাহিনী কি? রিসার্চ ফোকাস দিচ্ছেন না আপনারা, আপনারা যতটুকু শুনছেন অতটুকু তো আপনাদের শোনা আছে, সেটা লিখতেছেন না তো, এই জন্য আবার বলতে আবার ওই প্রথম থেকে শুনতেছেন। যতটুকু শুনছেন অতটুকু তো আপনি নোট করেন যে এতটুকু শুনছি এটা। আচ্ছা আবার দিচ্ছি। Test 4. Write from dictation. Page 144. 1. The new theory takes all the latest research results into account. লেটেস্ট কেমন রেজাল্ট? একটু আগে তো বলছে উনি, কেমন কিসের রেজাল্ট? The new theory takes all the latest research results on the account. ইনটু অ্যাকাউন্ট, ঠিক আছে। দ্য নিউ থিওরি টেক্স অল দ্য লেটেস্ট রিসার্চ রেজাল্টস ইনটু অ্যাকাউন্ট। হ্যাঁ এবার
2. The period was a golden age of English literature. The period, very good, was a গোল্ডেন কি স্বর্ণযুগ বলি না স্বর্ণযুগ ইংলিশ কি গোল্ডেন এজ ভেরি গুড সাবাস হয়ে গেছে দ্য পিরিয়ড ওয়াজ আ গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার আরেকবার শুনুন 2. The period was a golden age of English literature. পিরিয়ড Period of the golden age of English literature. পিরিয়ড The period of the golden age of English পিরিয়ড দ্য পিরিয়ড ওয়াজ The period was a golden age of English literature. The period was the golden age of English literature. was a golden age of English literature. লিখে ফেলেন সবাই লাস্ট আর একটাই আছে শুনতেছি আবার দেখা শেষ 3. Essential textbooks can be purchased from the campus bookshops. The central textbook the purchase from the Copyright is an Education Limited 2013. Essential textbooks can be purchased from the campus bookshop. the central textbook can be purchased from the central ক্যাম্পাস বুকশপ আচ্ছা টেক্সট বুকস ক্যান বি পারচেজ ফ্রম দ্য ক্যাম্পাস বুকশপ কি কি টেক্সট বুকস এটা আরেকবার শুনেন হ্যাঁ এসেনশিয়াল আরেকবার শুনি এটা এইটুক আরেকবার শুনি 3. Essential textbooks can be purchased from the campus bookshop. essential textbooks can be purchased. Copyright is an Can be Education purchased Limited. from the campus bookshop. Nice. Essential textbooks can be purchased from the campus bookshop. So এই জিনিসটা পরীক্ষা হয় না এডেক্সের পরীক্ষা হ্যাঁ পৃথিবীতে দুইটা বড় বোর্ড আছে পৃথিবীতে ইন্টারন্যাশনালি একটা হচ্ছে কেমব্রিজ আর একটা হচ্ছে পিয়ারসন কেমব্রিজের পরীক্ষা হচ্ছে আইএলস পিয়ারসনের পরীক্ষা হচ্ছে পিটি ঠিক আছে দুইটাই ইউকে দুইটাই ব্রিটিশ এক্সাম ও লেভেলস এ লেভেলস কেমব্রিজও নেয় পিয়ারসন এডেক্সেলও নেয় হ্যাঁ কেমব্রিজেরটা বলে কেমব্রিজ ওই যে আইজিসিএসই পিয়ারসনেরটা পিয়ারসন এডেক্সেল এই তো ম্যাথ পরীক্ষা হতো না জি, জি। আচ্ছা ঠিক আছে জি অবশ্যই আপু ঠিক আছে থ্যাংক ইউ ক্লিয়ার তো আপনার একটু আচ্ছা ঠিক আছে তো দেখেন আপনারা একটু ভালো ফোকাস দেন এই যে উনি কিন্তু অনলাইন ক্লাসে ছিল অনলাইন ক্লাসে বিশ্বাস করবেন না একটাবার খালি শোনাইছি মানুষ মনে খালি বসে থাকে দাম দম অ্যান্সার লিখে ফেলতে আমি কি রে ভাই পুরোটা লিখে ফেলছে আমি সেকেন্ডবার প্লে করবো কেমনে তো অ্যান্সার করেই দিছে আমি আবার শুনি আমি আনমিউট করে বলি যে আপনি অ্যান্সারটা দেন ধুমধাম অ্যান্সার দিয়ে দিছে সেকেন্ডবার প্লে করতে হয় খুব কম আপনাদের 3-4 বার আপনাদের ফোকাসটা একটু বাড়ান আপনারা সামনাসামনি আছেন আপনারা খুব আনন্দ একটু মন রিল্যাক্সড একটু ফোকাসটা বাড়ান বাসায় যখন পড়বেন তখন কিন্তু ফুল ফোকাসে শুনবেন জিনিসটা কিন্তু ফোকাস লিসেনিং বুঝছেন ফোকাস লিসেনিং শুনবেন পুরো মন দিয়ে শুনবেন যদি মন দিয়ে শুনেন যা শুনছেন সেটা আপনি বলতেও পারবেন লিখতেও পারবেন 100 মার্ক আসে এখান থেকে ভাই এইটা ক্লিয়ার তো মনে করেন পিটিতে আপনার ডানে বামে তাকানোর দরকার নেই সব হয়ে গেছে এই জন্য পরীক্ষার সময় লাস্ট দিছি এটা কিন্তু স্পিকিং এ তো আবার শুরুতে দিছে একই কোয়েশ্চেন রিপিট সেন্টেন্স এইটাই শুনবেন আর মুখে আপনারা কিন্তু রিপিট সেন্টেন্সও করে ফেলছেন কিছুটা মুখে বলছেন না আবার লিখছেন দুইটাই হয়েছে ঠিক আছে একটু ভালো করে কইলেন কেমন এই যে আপুরা এনারা কিন্তু মক টেস্ট দেয় 71 পায় মক টেস্ট না মক টেস্টে 71 পাইছে আর টেস্টে 75 পাইছে তা আমি মনে বলছি ঠিক আছে আপনি এক্সাম দেন হ্যাঁ পরে এখন ইনশাল্লাহ 15 তারিখ পরশুদিন পরীক্ষা দিবে তো বলছে ভাই আমার লাস্ট একটু রাইট ফ্রম ডিকটেশন আর রিপিট সেন্টেন্সে প্রবলেম আছে তা আমি বলছি ঠিক আছে আজকে তো আমি লাখও ভালো আমি এটাই পড়াচ্ছি আজকে এখানে লিসেনিংয়ে ব্যাস তো আপনারা প্লিজ একটু দেখেন যারা একটা এখানে চাইলে কিন্তু আমি বলছি আপনারা পড়াশোনা করতে পারেন চাইলে
তাহলে আপনার ফ্রেন্ডরা বাসায় আছেন, তিনজন মিলে একসাথে পড়তে পারেন যে ভাই তুই এটা কত, আচ্ছা কেন আমি একই সাথে শুনলাম, আমি এইটুক বুঝছি তুই কেন ওইটুক বুঝছস, কারণ আমি হচ্ছে গিয়ে প্রথম পার্টে ফোকাস করছি, কিন্তু বন্ধু তুমি ফোকাস করছো পরের পার্টে। এই জিনিসগুলো কম্পেয়ার করেন, বুঝেন নিজেদের ইয়াগুলা, মানে ফ্রেন্ডরা একসাথে অনেক কিছু করা যায়। এই যে ফেসবুক বানাইছে মার্ক জাকারবার্গ, তো ফ্রেন্ডদের সাথে মিলেই বানাইছে। ফ্রেন্ডদের সাথে বসে হচ্ছে গিয়ে চাইলে নেশা পানিও করা যায়, আবার চাইলে হচ্ছে গিয়ে ফেসবুকের মতন বিলিয়ন ডলার কোম্পানি বানানো যায়। সব কিছু ফ্রেন্ডশিপ। আমার ফ্রেন্ডশিপটা কেমন, ফ্রেন্ডশিপটা কি উপকারী নাকি এটা ক্ষতিকর? ফ্রেন্ডশিপ উপকারী হইলে আমার বন্ধুকে হচ্ছে গিয়ে বলে যে 5টা ভালো ছেলের সাথে একটা খারাপ ছেলে থাকলে সে ভালো হইতে বাধ্য, 5টা খারাপ ছেলের সাথে একটা ভালো ছেলে থাকলেও সে খারাপ হইতে বাধ্য। একটা ভালো ছেলে কিন্তু 5টা খারাপ ছেলেকে চেঞ্জ করতে পারবে না, সে খারাপ হয়েই যাবে। ব্যাস। তো সবকিছু সঙ্গ থেকে আসে, বুঝছেন? সঙ্গ, সবকিছু হচ্ছে ফ্রেন্ড। তো যেটাই করে আপনারা চাইলে এখানে পড়তে পারেন ভাই, স্টাডি রুম আছে আপনাদের জন্য, যেমনে চান অমনে চান পড়ে টোরে। আমি আপনাদের ভালো রেজাল্ট চাই ভাই। আপনারা আপনাদের রেজাল্ট চান না, ভালো স্কোর চান না ভাই, বাইরে যেতে চান না, আমিও চাই ভাই। আপনারা ভালো না করলে আমারই ক্ষতি, আপনাদের ক্ষতি তার অনেক বেশি, এটা বলতে হবে না। একটু ভালো করে পড়েন। দেখেন হইতে পারে যে আচ্ছা আমি বাকিদের মতন প্রথমবার প্রথম চান্সে পারতেছি না, তাহলে আমি একটু বেশি সময় দিব, আরো বেশি শুনবো, শুনতে যতক্ষণের মধ্যে আমি এক চান্সে শুনে বুঝতে পারতেছি আমি শুনতে থাকবো খালি। তাহলে 50-100টা আপনি সলভ করে ফেলেন। এই যে আমরা 10-12টা সলভ করছি, কতক্ষণ লাগছে? না প্র্যাকটিস, এটা হচ্ছে বই থেকে, প্র্যাকটিসে আলাদা কিছু আছে একদম পুরো। গুগল ড্রাইভ, এক্স্যাক্টলি গুগল ড্রাইভ, এগুলো সব আছে, অডিও সবগুলো আছে। হ্যাঁ, 2টা বই আছে দেখবেন, একটা হচ্ছে ম্যাকমিলান বই আর একটা কেনিয়ান বইয়ের, মানে প্র্যাকটিস প্লাস, আর একটা মনে হয় পিটি একাডেমিক টেস্ট বিল্ডার, 2টা বইয়ের নাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবারে বাবা, ওদের বই খুব হাই, পিয়ারসনের বই খুবই হাইফাই। আচ্ছা আপনাদের ড্রাইভে দেওয়া আছে প্র্যাকটিস প্লাস, ওটা হচ্ছে কেনিয়ান, আর একটা একাডেমিক টেস্ট বিল্ডার, ওটা হচ্ছে ম্যাকমিলান।